না এটা সম্ভব এই কি কও না না দাওয়াত বেটা তুমি খিচুড়ি রান্তে দাও দিতা না খিচুড়ি রান্না লিখে তোমার দাওয়াত দিতে হবে কোনো কথা আছে নাকি কয়জনে না তুমি আল্লাহ খাইতার বেটা আল্লাহ কড়াই গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব এখানে আমার আদা রসুন মরিচ পেঁয়াজ কাটা কমপ্লিট এখন আমরা চুলা জ্বালানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাইকে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম আর আজকের ভিডিওটা হবে সম্পূর্ণই ভিন্ন রকম যেমন আজকে আমার ছুটির দিন আর ছুটির দিনে আমি কি কি করি কি কি করব সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ছুটির দিনের রান্না কাপড় ধোয়া তারপর আপনার ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া যা আছে এভরিথিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি রান্নাটা কমপ্লিট করব কারণ রান্না করে কাপড় ধুবো তারপর গোসল করে খাওয়া দাওয়া করবো আর কি তো ফার্স্ট রান্নাটা করাটাই সবচেয়ে বেটার হইব তো চলুন প্রথমে শুরু করা যাক আর আজকে আমি রান্না করব বোনা খিচুড়ি ছুটির দিন তো আমি জানি না পুরা বোনা খিচুড়ি হইব কি না তারপরেও চেষ্টা করব যে আপনাদের মধ্যে দেখানোর জন্য প্রথমে এক গ্লাস পরিমাণ চাউল নিয়ে নিছি দুই বেলা খাওয়ার জন্য দুই টাইম এক গ্লাস এরকম গ্লাস দিয়ে চাউলটা আর ডাউলটা মিক্স করে আমি ভিজিয়ে রাখবো এবং কি বাকি যে প্রসেসগুলো আছে ওইগুলো কমপ্লিট করবো আর কি তো এইখানে এক গ্লাস চাউল নিয়েছি দুই বেলা খাওয়ার জন্য রেড ডাইল এক গ্লাসের সাথে আমি আধা গ্লাস ডাউল দেওয়ার চেষ্টা করব এখানে আধা গ্লাস ডাউল আছে ডাউলটা আর চাউলটা এটা দিয়ে আমি বোনা খিচুড়ি বানানোর চেষ্টা করব এই যে দেখতেছেন ডাল আর চাউল এই দুইটা এখন একসাথে মিক্স করে আমি পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য পানি দিয়ে ডাল আর চাউলটা ভিজিয়ে রাখবো 15 মিনিটের মতো আমি এই ডেগে মূলত খিচুড়ি রান্না করার চেষ্টা করব এই ডেগে এখন আমি ডেগটা ধুয়ে পরিষ্কার করে এখানে চুলায় বসিয়ে দেব আজকে আমি রান্না করার জন্য আপনার এই যে দুইটা পেঁয়াজ একটা রসুন অল্প একটু আদা আর অল্প কিছু কাঁচামরিচ এবং ধনিয়া পাতা এগুলো নিয়ে নিছি এগুলো এখন পানিতে রেখে দেব তো সবচেয়ে প্রথম আমরা যে কাজটা করতে হবে পেঁয়াজ এখানে আমার আদা রসুন মরিচ পেঁয়াজ কাটা কমপ্লিট এখন আমরা চুলা জ্বালানোর চেষ্টা করব চুলা এখন জ্বালাবো আগুন দিব বিসমিল্লাহ আরেকটা বিষয় এটার মাধ্যমে আমি আমার আদা রসুন এগুলা ছেঁচে বা বাটা যেটা বলে এইগুলো করে নেব আদা রসুনের সাথে অল্প পরিমাণ জিরা দিয়ে দেব ডেক্সি গরম হয়ে গেছে তো ডেক্সির মধ্যে তেল দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব আপনি রান্না করবেন যখন কড়াইতে তেলে এত গরম হবে যে পেঁয়াজ দিবেন সেট করে না উঠবো তাহলে আপনি রান্নার মজাটাই পাবেন না দিয়ে দিলাম 3টা তেজপাতা দিয়ে দিলাম অল্প পরিমাণের দারচিনি এখন দিয়ে দেবো 2-4টা এলাচ এই যে 4-5টা এলাচ দিয়ে দিলাম 4-5টা নাকফুল এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ
এখন পেঁয়াজ লাল হয়ে গেছে, তো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, যেটা আমি বাটছিলাম এটা। আমি লালা দিতে না তেল একটু কম হয়ে গেছে না? তেল মাংস দিতে পারি না। আগে একটু বেশি হয়ে গেলে দিয়েছিলাম। না না ঠিক আছে তো। আর সবজি দিতে না নাকি ডাল দিয়ে? তাই দিয়ে আমি মনে করি যে ও দেশে বোনা কিছু দাও না, তুমি দিয়ে দেবো না সিদ্ধ সিদ্ধ মধ্যে দেয় না, ইয়ে করে দাম কথা আচ্ছা আমি যদি এটা খাইলে তুমি কি আমার গরু দিবা? ডাইরেক্ট গরু কমু। আর এখন একটু গরম পানি দিয়ে দিব। এখন যদি মশলা দেই তাইলে আপনার একটু গরম পানি দিয়ে দিছি, কারণ মশলাটা যাতে না পুড়ে আর কি। মরিচের বাই দিয়ে দিলাম। ধুর, আর এখন দিয়ে দিব হলদি। রসুন কেন রাখছো? কি আসতে দিবা? রসুন এটা আসতে দিবা? দিয়ে ব্লক চলতে থাকে। আর একটু রসুন এটা আস্তে দিমটি। এক মতো লাগে রাখছো। বুঝলি দিন? আসলে তো লাগে গানে বলি। বসেন দিন। তাহলে কি ঠিক আছে? সাঙ্গ আনতে পারবে না? এখন সব রকমের মশলা দেওয়া শেষ। এখন এটা ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। মশলা প্রায় কষানি হয়ে গেছে। এখন মাংস যেটা কাটতে রাখছিলাম এটা আমি এখন দিয়ে দিব। শুরু করে দিব একটু নাকি? দিয়ে দাও দিয়ে দাও। হ্যাঁ, বরাবর ঠিক আছে, বরাবর ঠিক আছে। এই যে মাংসটা এখন কষানি হইতেছে। মাংসটা কষানি হইলে আপনার এইখানে দেখতেছেন চাউল, আপনার এইখানে দেখতেছেন চাউল এই আর ডাল। এটা পানিটা আমি জড়িয়ে রাখছি অল্প কিছুক্ষণের জন্য। আর মাংসটা কষানো হইলে আমি মনে করেন যে চাউলটা মাংসের মধ্যে দিয়ে দেব। আর এখানে আমি পানি গরমের জন্য আমি বসিয়ে দিছিলাম। পানিও গরম হয়ে গেছে গা। ভাইয়া তুমি কি রান্না করো? রান্না করতেছি তোমার বোনা খিচুড়ি। মাংস কি কষা নিয়েছে? হ্যাঁ, যাও একটু মাংস। হ্যাঁ ভাই দেখি কেমন রান্না করো তুমি। এ দূরে দিয়ে খাও হ্যাঁ। এটা কোনো কথা? আটু দাও। না না ভাই, আর জানি তো না, এরপর তো মাংস কাট করবো। চাল দিয়ে দেন। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও হ্যাঁ, দিয়ে দাও সব দিয়ে দাও। ও দিয়ে দিচ্ছি চাউল। সাউন্ডটাও দিয়ে দিলাম। দূর দেওয়ার আগে ভিডিও করছে। তার সমস্যা নেই। হ্যাঁ ইনশাল্লাহ ভালো হবে। দাওয়াত দিয়ে দাও সবাই। আপনাদের সবাইকে দাওয়াত। দাও তারপরে একটা মাংস দাও না, তুমি দাওয়াত দাও। মিষ্টি এখন যে মরিচগুলো রাখছিলাম এই মরিচগুলো দিয়ে দিন। মাসির ভাইয়া কি রান্না করো? রান্না করতে তোমার বোনা খিচুড়ি। কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমার তোমার বাড়ি আজকে দাওয়াত বিকালে, কও আলহামদুলিল্লাহ। এটা হইতো না, এটা সম্ভব না। এই কি কও? না না, দাওয়াত বাড়া তুমি খিচুড়ি রান্না দাওয়াত দিতা না? খিচুড়ি রান্না লিখে তোমার দাওয়াত দিতে হবে, এরকম কথা আছে নাকি? কয়জনে না তুমি আল্লাহ খাইতে পারবে না? আল্লাহ, আমি অল্প অল্প করে খাবো। যন্ত্রণার বাইরে দিলি না, মনটা বাইরে দিলি। এখানে অল্প কয়টা জিরা আমি টাইলা নিতেছি, যাতে আপনার যে বোনা খিচুড়ি এটা কমপ্লিট হওয়ার পর এই জিরাটা আমি ওইটার উপর দিতে পারি আর কি। তো এখন আমি আগুন কমাই দিয়ে রাখছি, ডিম আগুনে ভাপ দিয়ে সিদ্ধ করার চেষ্টা করবো আর কি। এখন অল্প একটু জিরা আমি টালছি, এটা এখানে দিয়ে দিবো।
জিরা গুঁড়া কমপ্লিট। আমি জিরাগুলো দিতেছি, যদি সবার শেষে জিরা দেওয়া হয় তাহলে এটা আলাদা একটা ফ্লেভার হয়। এবং কি উপরে ধন্যবাদ আমি কেটেছিলাম, উপরে ধন্যবাদ আমি কেটেছিলাম, দিয়ে দিন। এখন আমার অনেক কিছু কমপ্লিট। এখানে আমার কোম্পানির কাপড় আছে এবং কি আমার ডিউটির কাপড় যেগুলো, এই কাপড়গুলো ধুবো এখন মেশিনের মাধ্যমে আর কি। এটা আমার এক বড় ভাইয়ের মেশিন, আমার নিজের না। এই যে দেখতেছেন কাপড়গুলো, এগুলো মেশিনের মাধ্যমে ধুবো আর কি, ঠিক আছে। তো কাপড় ধোয়া হয়ে গেলে গোসল করে খাওয়া দাওয়া করবো আর কি। এখন গোসল করব, গোসল করে এসে খাওয়া দাওয়া করব। এই যে ভুনা খিচুড়ি, এই যে ভুনা খিচুড়ি, দেখি কিরকম মজা হয়েছে। করবো ভুনা খিচুড়িটা, যে কিরকম মজা হয়েছে। ভালো হয়েছে।